নামের সাথে যুক্ত করে কাউকে যদি আমরা জান্নাতি বলি, তো এই কথা বলা যাবে কিনা? যেমন আমি বলি যে ইয়াকুব তুমি জান্নাতি, ইয়াকুব এই ছেলেটা হচ্ছে জান্নাতি, এই ধরনের কথা বলা কেমন? জান্নাত এবং জাহান্নাম এটা হচ্ছে গায়েবের খবর, জি এবং জান্নাত এবং কাউকে জান্নাতি এবং জাহান্নামী বলা এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেই লোকের ব্যাপারে জান্নাতি এবং জাহান্নামী ঘোষণা করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেই জান্নাতি এবং জাহান্নামী বলেছেন বা বলতে পারবেন। জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জান্নাতি এবং জাহান্নামী বলে ঘোষণা করে দিয়েছেন, আমরা তাদেরকেই শুধু জান্নাতি এবং জাহান্নামী বলতে পারবো। তাছাড়া কাউকে জান্নাতি এবং জাহান্নামী বলতে পারবো না, কারণ যে জান্নাতি এবং জাহান্নামী হওয়া এটা আল্লাহ জানেন, কোনো ব্যক্তি জানেন না, কোনো মানুষ জানেন না, কোনো মানুষ জানেন না যে কে ব্যক্তি জান্নাতি কে জাহান্নামী। সুতরাং জান্নাতি এবং জাহান্নামী আমরা তাদেরকেই বলবো যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নিয়ে বলেছেন জান্নাতি, এবং যাদেরকে কোরআনে বলেছেন জান্নাতি, এবং যাদেরকে কোরআনে বলেছেন জাহান্নামী, যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামী। যেমন ধরেন আশারে মুবাশশারা আছে না, এদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলে ঘোষণা করেছেন। সুতরাং আমরা যদি কেউ বলে, আমরা বলবো আবু বকর রাদিয়াল্লাহু আনহু জান্নাত, আবু বকর জান্নাতি, উমর রাদিয়াল্লাহু আনহু জান্নাতি, ওসমান রাদিয়াল্লাহু আনহু জান্নাতি, এইভাবে আলী রাদিয়াল্লাহু আনহু জান্নাতি। হ্যাঁ, কিন্তু এভাবে যারা মুনাফিক তাদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, যারা মুনাফিক তারা জাহান্নামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মুনাফিকের নাম প্রকাশ্যভাবে বলেছেন, তাদের মধ্যে সর্ব উচ্চ স্তরে যারা যে রয়েছেন তার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, রাইসুল মুনাফিকিন, সুতরাং সে জাহান্নামী। হ্যাঁ, তাহলে যাদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূল জান্নাতি এবং জাহান্নামী বলে চিহ্নিত করেছেন, তাদেরকে ছাড়া আমরা কাউকে জান্নাতি এবং কাউকে জাহান্নামী বলতে পারবো না, এটা হারাম।